আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ, আসসালাম। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়তে ভারতের পশ্চিমবঙ্গে নতুন করে ভারতের হিন্দুত্ববাদী সরকার বিজেপি সরকার, শুভেন্দু অধিকারীর দল, তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তারা সরকার গঠন করেছেন। এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্নভাবে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে, মুসলমানদের বাড়িঘর ভাঙচুর করছে, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করছে এবং লুটপাট করছে, মুসলমানদের উপর অত্যাচার করছে। এবার ঈদুল আজহার পূর্ব মুহূর্তেই, কুরবানির পূর্ব মুহূর্তেই তারা আরেকটি নতুন আইন পাশ করেছে যে গরু জবাই করা নিষিদ্ধ, গরু বিক্রি করা নিষিদ্ধ। তো আজকে আমাদের মাঝে আমাদের মোপাড়া দাখিল মাদ্রাসার সম্মানিত সহকারী শিক্ষক উপস্থিত আছেন, জনাব মাওলানা মোহাম্মদ সাদিকুল আলম। আমরা তার কাছে জিজ্ঞেস করব যে ভারতের পশ্চিমবঙ্গে যে গরু জবাই করা নিষিদ্ধ করা হয়েছে, তো যদি মুসলমানরা গরু জবাই না করে সেক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে কিনা? ওয়ালাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র সে মহান রব্বুল আলমিনের জন্য, যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা মুসলমান আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচাইতে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে মুসলমান জাতি। কাজেই আল্লাহ রব্বুল আলমিন মুসলমান জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে নিজে ঘোষণা করেছেন। আর মুসলমানদের যে ধর্ম, মানে প্রিয় ধর্ম ইসলাম, ইন্নাদ্দিনা ইনদাল ইসলাম, ইসলাম আল্লাহ তাআলার নিকট পবিত্র ধর্ম, মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলাম মানতে গিয়ে মুসলমানদের কোনো জায়গাতে কেউ আটকাতে পারবে না। আজকে এই নরেন্দ্র মোদী বিজেপি সরকার পাশ করার পর থেকে ভারতবর্ষে তারা গরু জবাই করা নিষিদ্ধ ঘোষণা করেছে। যদি তারা এভাবে ঘোষণা করে, এতে মুসলমানদের কোনো ক্ষতি হবে না। কেননা যদি তারা গরু জবাই করতে নিষেধ করে দেয়, তাহলে মুসলমানরা খাসি জবাই করবে। খাসি জবাই করলে কোনো সমস্যা নাই, বরং আরও উত্তম হবে। গরু জবাই করার ক্ষেত্রে বিভিন্ন ইখতিলাফ আছে, যে কেউ বলে 7 ভাগা চলবে, কেউ বলে চলবে না। কিন্তু খাসির ক্ষেত্রে তো এরকম সমস্যা নাই। আরেকটা জিনিস আপনি দেখেন, সেটা হচ্ছে যে হিন্দু দিয়ে যে পৃথিবী চলবে না, এটা তার বাস্তবতা। জি জি, মানে হিন্দুত্ববাদ তারা প্রতিষ্ঠা করেছে, এখন হিন্দুরাই আন্দোলন করছে তার বিরুদ্ধে। ইসলাম যে একটা শান্তির ধর্ম, ইসলাম দেখেন আপনি গরু জবাই করতে দিচ্ছে না, খাসি চলে যাচ্ছে, খাসি জবাই করতে দিবে না, উঠে চলে যাবে, এই তো অবস্থা। একটা প্রবাদ বাক্য আছে কি, যে কেউ কারো খাল খুঁড়ে না, নিজের খাল নিজেই খুঁড়ে। আরেকটা বিষয় আপনি দেখেন, যে আমি ভিডিওতে দেখলাম যে আজকে হিন্দুরা গরু বিক্রি করার জন্য হাটে নিয়ে যাচ্ছে গরু। হাটে নিয়ে যাওয়ার পরে মুসলমান ভাইরা বলছে, তোমাদের গরু তোমরা নিয়ে চলে যাও, তোমাদের গরু আমরা কিনবো না, কারণ তোমাদের মাতাকে তোমরা বিক্রি করে দিয়ে চলে যাচ্ছ, আর রাস্তাঘাটে আমাদেরকে হিন্দুরা ধরে আমাদের গরু কেড়ে নেওয়া হচ্ছে। এই যে একটা জুলুম নির্যাতন চলছে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি দেখেন পৃথিবীতে যত গরুর মাংস রপ্তানি করা দেশ আছে, তার ভিতরে ভারত আছে 2 নম্বরে। তো ভারতে ব্যাপক পরিমাণে গরুর খামার আছে, যেখান থেকে তারা দুধ উৎপাদন করে। তো প্রতি বছর এই গরুর বাছুর হচ্ছে, দুধ দিচ্ছে। তো এইভাবে করে যদি বাছুর হইতে থাকে, একটা গরু যদি 10 বছর বাঁচে, 14 বছর বাঁচে, আবার বলা হয়েছে যে গরু জবাই করতে পারবে 14 বছর পরেই, তা অনুমতি সাপেক্ষে। তো এতে করে ওই বাসাতে যদি পুরুষ গরু জন্মগ্রহণ করে, তাহলে তার খাবারের ব্যবস্থা কিভাবে হবে, তার খড়কুটোর ব্যবস্থা কিভাবে হবে? গোটা বাড়িতে শুধু গরু গরুই হয়ে যাবে, তাই না? এবং দেখতে পেলাম যে তারা লোন করে গরুর খামার করেছে, আর গরু যখন বিক্রি হচ্ছে না, তারা বলছে যে আমরা বিষ খাবো অথবা গলায় দড়ি দিব, আর না হলে এই গরু নরেন্দ্র মোদীকে কিনতে হবে, শুভেন্দু অধিকারীকে কিনতে হবে। ইসলাম যে একটা শান্তির ধর্ম, এটাই বাস্তবতা। আমরা দেখতে পাচ্ছি যে আজকে হিন্দুত্ববাদী সরকার প্রতিষ্ঠা হয়েছে ভারতে, কিন্তু শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। আর মুসলমানরা, তাদের উপরে জুলুম নির্যাতন চলছে, তারপরও মুসলমান শান্তিতে বসবাস করছে। আসলে ইসলাম যে শান্তির ধর্ম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি রাষ্ট্রীয় ক্ষমতা পেলেন, মদিনা যখন তিনি প্রেসিডেন্ট হলেন, তখন ইহুদি, নাসারা, খ্রিস্টান, যে জাতি হোক না কোনো, প্রত্যেকটা জাতি কিন্তু শান্তিতে ছিল। কারণ ইসলাম মানে যে শান্তি, এখান থেকে প্রমাণ পাওয়া যায়। তারা আজকে হিন্দুরা এই যে তারা গরু পালন করে, এই পালন করতে গিয়ে তাদের রিজিকের ব্যবস্থা হয়। আর সেই রিজিকের উপরে আজকে নরেন্দ্র মোদী
তাদের রিজিকের উপর হস্তক্ষেপ করতেছে, করছে। ব্যক্তির স্বার্থের উপর যখন কেউ আঘাত হানে তখন কিন্তু ওই জনগণকে মানুষ ধরে রাখতে, সরকারও ধরে রাখতে পারে না। পারে না। তার দৃষ্টান্ত বল বাংলাদেশেও তাই। বাংলাদেশেও তাই। তো আমরা আশা করব যে ভারত সরকার যেন মুসলমানদেরকে তাদের যে গরু জবেহ করা নিষিদ্ধ করেছে, তাদের একটা ইবাদত, মুসলমানদের একটা ইবাদত থেকে বঞ্চিত করার জন্য যে অপপ্রচেষ্টা চালাচ্ছে, এটা করে বরং মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে না, বরং তারও নিজের ক্ষতি আনবে, নিজের ক্ষতি নিজে ডেকে নিয়ে আসবে। এবং ওই হিন্দুরা তাদের বিরুদ্ধে গিয়ে মুসলমানদের পক্ষে already কথা বলছে এবং এমন অনেক হিন্দু আছে তারা মুসলমান হয়ে যাবে। জি জি, আলহামদুলিল্লাহ। জনাব মাওলানা মোহাম্মদ সাদিকুল আলম ভাই অত্যন্ত চমৎকার কথা বলেছেন তিনি। তো আমরা চাবো অনতিবিলম্বে পশ্চিমবঙ্গে যারা দায়িত্ব পালন করছেন, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নিয়ে বিজেপির সদস্য যারা আছেন, অনতিবিলম্বে এই কুরবানি ঈদের আগ দিয়েই আপনারা এই আইন প্রত্যাহার করবেন এবং মুসলমান যে অধিকার তারা আল্লাহর রাহে পশু জবাই করবে, এটা আপনারা শিথিল করে দিবেন, পশু বিক্রি শিথিল করে দিবেন। এতে করে আপনারাও ভালো থাকবেন, মুসলমানরাও ভালো থাকবে। পশ্চিমবঙ্গের ভিতরে কোনো দলাদলি এবং বিগত সময়তে যেভাবে করে সবাই কাঁধে কাঁধ মিলে বসবাস করেছে, ঠিক সেভাবে আপনারা বসবাস করতে পারবেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম, শুধু মুসলমানদের জন্য নয়, পৃথিবীর সমস্ত ধর্মের মানুষের জন্য এটা কল্যাণকর যদি তারা ইসলাম মানতে পারে। তো সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।